তো হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আজকে আবার একটা নিউ ট্যুর ব্লগ নিয়ে চলে আসলাম। তো আজকে আমরা কৈটুলা যাব একটা কাজে। তো আমাদের ফ্যামিলি এবং আমার চাচতো বোন আমি যাব। যার পথে আমরা টমেটো খেলাম। যাওয়ার সময় আমরা 19 শতকের একটা লোহার ব্রিজ দেখলাম, যা অনেক পুরাতন। এখানে প্রায় অনেক কিছু পুরাতন আছে। দেখেন সামনে যে আম গাছটা আছে সেটাও পুরাতন। আমাদের যেতে যেতে খিদে লেগে গিয়েছিল, তার জন্য আমরা দোকান থেকে আমাদের এখানে এগুলোকে লাড্ডু বলে, আমরা এগুলো কিনে নিলাম। দেখছেন গাছ কি সুন্দর, জাস্ট ওয়াও। শুধু সরিষা এখন শীতের। আবার দেখেন বাগান বিলাস। তো দেখতে দেখতে আমরা আমাদের গন্তব্যে পৌঁছে গিয়েছি। এই স্কুলে আমাদের একটা কাজ ছিল। দেখেন স্কুলটা পুরো ফাঁকা এখন। যখন স্কুল ফাঁকা থাকে না, তখন দেখে মনে হয় যে একটা ভূতের স্কুলে চলে এসেছি, যা অনেক দিন ধরে পরিত্যক্ত। কিন্তু যখন ছাত্রছাত্রীরা থাকে তখন স্কুলটা হই হুল্লোড়ে মেতে থাকে। ছাদে উঠে আমরা দেখতে পেলাম যে দেখেন গাছ যে দূরে ওগুলো শুটকি মাছ ওখানে শুকাতে দেয়। এখান থেকে অনেক শুটকি মাছ বাজারে যায়। তো ওখানে আমরা কিছুক্ষণ সময় কাটানোর পর আমাদের কাজ শেষ হয়ে গেছে। তখন আমরা অন্য এক জায়গায় যাব। তো আমরা ভ্যানে উঠে বিস্কুট কিনে নিলাম। তারপরে যে রাস্তায় আমরা লাড্ডুগুলো কিনেছিলাম সেগুলো আমরা খেতে শুরু করলাম। আপনারা একটা ব্লগে দেখেছিলেন যে আপনাদের এই স্কুলটা দেখিয়েছিলাম। আবার এই যে নদীঘাট, এটা আপনাদের প্রায় অনেকেরই চেনা, কারণ এই ব্লগে আমরা দেখেছিলাম। তখন বর্ষাকাল ছিল। গাইস এখন দেখেন শীতকালে পুরো শুকিয়ে গিয়েছে নদীটা। আর যখন বর্ষাকালে এসেছিলাম তখন আমার পায়ের কাছে পানি ছিল। এখানে এসে আমরা একটু হাঁটাহাঁটি করলাম। তারপরে এখানে আমরা একটু কিছুক্ষণ বসলাম। দেখেন আমরা কোথায় চলে এসেছি। আপনারা অনেকেই চেনেন না, তো আমি তাদেরকে চিনিয়ে দিচ্ছি। এটা হচ্ছে বেড়া পোর্ট।
দেখেন, ওই যে দেখেন আই লাভ বেড়া রাখা ওখানে। তো আমরা বসে ফুচকার জন্য ওয়েট করছিলাম। ওই যে আমাদের ফুচকা ওখানে বানাচ্ছে, এটা আমার চাচাতো বোন। তো আমাদের ফুচকা বানানো হয়ে গেছে, এবার আমাদের দিয়ে দিয়েছে, এখন আমরা খেতে শুরু করব। আজও তবে আসি, আবার দেখা হবে নেক্সট মিনি ব্লগে। বাই বাই।